দর্শক, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা নির্বাচন পর্যবেক্ষণ করছেন আমাদের বিশেষ প্রতিনিধি একরামুল হক সায়েম। চলে যাচ্ছি তার কাছে। রূপা, আমি রয়েছি এখন নয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে বিপুল সংখ্যক ভোটার উপস্থিতি, এবং আমরা যদিও সকাল থেকে অনেক কেন্দ্রেও ঘুরেছি, সেই কেন্দ্রগুলোতে কিন্তু এরকম ভোটার উপস্থিতি আমরা দেখিনি। এখন একেবারে ভর দুপুর, বাইরে রোদের ব্যাপক তাপ, সেই তাপের মধ্যে আমরা এই কেন্দ্রে ব্যাপক ভোটার উপস্থিতি দেখতে পাচ্ছি। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি বেশ লক্ষণীয়। এখানে সকাল থেকেই ভোটার উপস্থিতি ভালো ছিল বলে আমাদেরকে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এবং বাকি যে সময় আছে সেই সময়গুলোতে এখানে যেই ভোটের হার হবে তাতে তারা মনে করছেন যে তারা যেই প্রত্যাশা করছেন, প্রত্যাশা আছে যে 40%-এর উপরে কাস্ট হবে, সেটি কাস্ট হবে বলে এখানে তারা আশা করছেন। এখন পর্যন্ত আমরা এখানে প্রিজাইডিং কর্মকর্তার সাথে কথা বলেছি। এখানে এই কেন্দ্রে 1600 ভোটার রয়েছে, তার মধ্যে এই 4 ঘন্টায় 30 ভাগ ভোট কাস্ট হয়েছে বলে তারা জানিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে ভোট কক্ষের ভেতরেও কিন্তু ভোটারদের উপস্থিতি, এবং একসাথে অনেক ভোটার ঢুকেছেন, তারা ব্যালট পেপারের জন্য অপেক্ষা করছেন। আমরা 2-1 ভোটারের সাথে একটু কথা বলতে চাই। আপনি কখন আসছেন? আপনার সাথে একটু কথা বলতে চাই। কখন আসছেন? কতক্ষণ ধরে লাইনে রয়েছেন? 1.5-2 ঘন্টা হইব দাঁড়ায় রয়েছে। আপনি কতক্ষণ ধরে লাইনে আছেন? 1 ঘন্টা ধরে খাড়া রয়েছে। ভোট দিতে আসছেন কেন, মানে প্রয়োজন কেন? প্রয়োজন দরকার ওই দিকে আইছি। আপনি শুনতে পেলেন যে এখানে অনেকে বলছেন যে কেউ 1 ঘন্টা, কেউ 1.5-2 ঘন্টা ধরেও লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। আপনি জানেন যে এখানে ব্যালট পেপারে ভোট হচ্ছে, যদিও ইভিএমের ভোটে কিছুটা ধীরগতি থাকে, তারপরেও এই ব্যালট পেপারের ভোটেও যেহেতু বিপুল সংখ্যক ভোটার একই সময় আসছেন, তাই তাদের কিছুটা সময় লাগছে ভোট দিতে। কিন্তু ভোটের পরিবেশ নিয়ে কিন্তু এই সোনারগাঁও উপজেলার ভোটাররা আমাদের কাছে সন্তোষ জানিয়েছেন, এবং আমরা দেখেছি যে অনেক কেন্দ্রে বয়স্ক ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল। বয়স্ক ভোটাররা কারো সহযোগিতা নিয়ে এখানে ভোট দিতে এসেছেন, এবং এই নারায়ণগঞ্জের 3টি উপজেলায় ভোট হচ্ছে, পাশে 2500 এবং রূপগঞ্জেও ভোট হচ্ছে। কিন্তু কোনো উপজেলাতে আমরা তেমন কোনো সহিংসতা বা সংঘাতের খবর পাইনি। 2500-এর একটি কেন্দ্রে কিছুটা গোলযোগ ছিল 2 প্রার্থী সমর্থকদের মধ্যে, এবং সেখানে সেই কেন্দ্রটি কিছুক্ষণের জন্য স্থগিত ছিল। পরে আবার পুলিশ নিয়ন্ত্রণে এনে সেখানে ভোট গ্রহণ আবার স্বাভাবিক হয়। এখন পর্যন্ত এখানে আসলে উল্লেখ করার মতো কোনো সহিংসতার ঘটনা নেই।